আমাদের এখানে মাত্র ভূমিকম্প হয়ে গেল, প্রায় 7-8 সেকেন্ডের ভূমিকম্প। আমি রান্নাঘরে ছিলাম। অনেক অনেক বড় ধরনের ভূমিকম্প, জানি না এটা কত পার্সেন্ট, তো অবশ্যই জানা যাবে। অনেক অনেক খুব খুব জোরালোভাবে একদম পুরো ঘরটার একদম কাঁপে উঠলে, একদম জোরে জোরে শব্দ হলো। যাই হোক, দেখা যাক এটা কি। আর এদিকে আমি রান্না করতেছি সকালে। চাল কুমড়া ভাজি হচ্ছে, পালং শাক ঘাটা হয়ে গেছে, চাল কুমড়াটা একটু ভাজি করতেছে। আর এদিকে পেঁপে ছোলা, পেঁপে খাবো, ইলিশ মাছ ভাজি করবো, তাই শেষ আজকে রান্না। তো এখন আমি নামাজ পড়তে যাবো, প্রায় 1:20 বাজে। চলো গোসল মোসল করে নামাজ রেডি হয়ে গেলাম, একবার জুটো করে নামাজ পড়তে যাবো। আর শুক্রবার আকাশটা সেই লাগছে আজকে। এখন বাসায় আসলাম, তো এগুলো খুলে নিই। এখন খাবো, কোথায় লাগছে। চলো এগুলো পান্তা সেরে এখন খেয়ে নিই। চলো আগে তো দুপুরে খাবার দেখো, যে আজকে শুক্রবার বাসায় খাবার আছে। আজকে বেশি আইটেম নাই, আজকে সিম্পল আইটেমের মধ্যেই ইলিশ মাছ ভাজি, ইলিশ মাছ তেল, আর এখানে হচ্ছে পালং শাক দিয়ে টাকি মাছ মানে ঘাটা করছি, আর এখানে চাল কুমড়া ভাজি। এই তো আজকের আইটেম। আচ্ছা, একদমই অল্প করা, বেশি কিছু করা নাই। তো আজকে এটা খাই। চলো খেয়ে হয়তো একটু পড়ে যাবো ঘুরতে। চলো খেয়ে নিই, খেয়েতে পড়ে যাবো। বিসমিল্লাহ। খুব মজা। আর জানো তো আজকে ভূমিকম্প হয়েছে অনেক, মানে আজকে বেশি আকারে। আমি এতদিন যে ছিলাম, এত বড় হয়েছি, তা আজকেরটা অনেক বেশি ছিল ভূমিকম্প। বাট রান্নাঘর তো পুরা কাঁপি টাপে একদম অস্থির পুরা ঘরটার মধ্যে। আচ্ছা ঠিক আছে, খেয়ে নি, এখন খেয়ে পড়ে যাই। চলো এই তো যাচ্ছি আমি, এবার পড়ে যাচ্ছি ঘুরতে। এই তো মাত্র পড়ে আসলাম। দেখো লোকজনের যে হালকা কম, ওইদিকেও লোকজন কম, আর কেউ আসেনি, আমি একা আসলাম। সবাই আসতেছে, তো সামনে যাই দেখি। বালির চর আমরা ভিডিও বানাতে আসছিলাম, একদম অবস্থা খারাপ, কিনের অবস্থা শেষ। এটা কত?